বন্ধুরা, পোলাও তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকো, তবে আজও তোমাদের আমি সেই পোলাওয়ের রেসিপিটি শেয়ার করব, তবে একটু ভিন্নভাবে। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমেই দেখো, আমি কিছুটা চিংড়ি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়েছি এবং বেশ গরম হয়ে গেলে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা। তেলের সঙ্গে নেড়েচেড়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে ভেজে নেব। যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, সেই টাইমে এখানে কেটে রাখা কয়েক পিস পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছিলাম। আশা করি দেখে বুঝতে পারছো পেঁয়াজটা কিভাবে কাটা হয়েছে। নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। তো এখানে 4-5 মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তো ফিরে আসছি 5 মিনিট পর। এই অবস্থায় পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে আসছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা কাজু, কিশমিশ আর আমন্ড। তোমাদের ইচ্ছা অনুযায়ী ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দেব 1 চামচ জিরে গুঁড়ি, আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা রসুনের পেস্ট। তেলের সঙ্গে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে 1 মিনিট মতো মিশিয়ে নেব আর হালকা ভেজেও নেব, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি বেশ খানিকটা লবণ অ্যাড করেছি, তবে যে যার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবে। লবণটা দেওয়ার পর আরও একবার মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি ছোট বাটির 1 বাটি টক দই। তোমরা চাইলে টক দইটা নাও দিতে পারো। টক দইটা দেওয়ার জন্য তারই সঙ্গে আমি 2 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু পোলাও রান্না করব, তার সঙ্গে চিনি অবশ্যই যায়, তাই টক দই দেওয়ার সময় কিছুটা চিনি আমি দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। সব কিছুকে প্রায় 2-3 মিনিট ধরে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এই অবস্থায় দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা শেষের দিকে দিলেই ভালো হবে, তাহলে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম আর 1 মিনিট মতো জাল করে নিলাম। এবার এখানে অ্যাড করে দেব চিংড়ি, যেটা আগেই আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আমি কিন্তু ভাজিনি। সব চিংড়িগুলো দেওয়ার পর কিছু সময় ওয়েট করব, যাতে চিংড়িগুলো একটু শক্ত হয়ে যায়। তো কিছু সময় ওয়েট করার পর দেখো এক সাইডটা কিন্তু বেশ ভাজা হয়ে আসছে। এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর কিছু সময় জাল করে নিলাম। এতে মশলার সঙ্গে চিংড়িটা খুব ভালো করে ভাজা হয়ে গেল। তো মশলা এবং চিংড়ি দুটোই রেডি। এইবার কিন্তু আমরা চালটা ধুয়ে নেব। এখানে এই বাটির মাপ করে আমি 1 বাটি চাল নিয়েছি। দেখতেই পারছো সেই চালটাকে আমি একবার ধুয়ে নিলাম। একবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ, মাছ এবং সব মশলার মধ্যে আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। সব চালটা দিয়ে দিলাম আর এই টাইমে ফ্লেমটাকে একটু কমিয়েই রাখতে হবে। প্রথমেই মশলার সঙ্গে চালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কাজ হলো চালটাকে ভালো করে ভেজে নেওয়া। তার জন্য ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু টাইম ধরে। এখানে প্রায় 5 থেকে 7 মিনিট লাগবে চালটা ভাজা হতে। তারই মধ্যে এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবেই লঙ্কাটা অ্যাড করে দেবে। নিচে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মিডিয়াম ফ্লেমে রেখে একটু টাইম ধরে ভালো করে ভেজে নিতে হবে। তো তোমাদের কাছে আমি ফিরে আসছি আরও 2-3 মিনিট পর। মোট এখানে 7 মিনিট মতো লেগেছে। তো দেখো এই অবস্থায় কিন্তু চালটা প্রায় ভাজার দিকে। যখন দেখবে এইরকম সাদা সাদা ভাব হয়ে আসবে, দেখেই বোঝা যাবে যে চালটা খুব ভালো ভাজা হয়েছে। তো দেখো ঠিক এইরকম হবে, একদমই রেডি হয়ে গেছে। এবার চলে যাব মেইন ভাতটা রান্না হওয়ার জন্য। এই পোলাওটা করার জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি। তো হাঁড়িতে প্রথমে এই চালটাকে শিফট করে নেব। যেহেতু আমি হাঁড়িতেই দমে বসাবো, তাই এখানে একটা হাঁড়ি লাগছে। হাঁড়িতে আমি
চালটা প্রথম দিয়ে দিচ্ছি, এক এক করে সব চালটা হাঁড়িতে দিয়ে দিলাম। তো পুরো চালটা দিয়ে দেওয়ার পর যে মাপ করে আমি চালটা নিয়েছি সেই মাপ করে কিন্তু জলটা দিতে হবে। যেহেতু এই বড় বাটির 1 বাটি চাল নিয়েছিলাম, তাই সেই মাপ করে ওই বাটির 2 বাটি জল দিতে হবে। মানে যে পরিমাপ করে চালটা নেবে তার ডবল জল দিতে হবে। তো এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব চালটা জলের সঙ্গে। এবার চেক করে দেখতে হবে যে চালে আর লবণ লাগবে কিনা। তো আগে যেহেতু আমি বেশ খানিকটা লবণ দিয়েই রেখেছিলাম, তাই এখন খুবই সামান্য একটু লবণ অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি চেক করে দেখলাম একটু লবণ লাগবে, তাই এখানে খুবই সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। তারই সঙ্গে দিয়ে দেব খুবই সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা একদমই অপশনাল, কালারের জন্য সামান্য অ্যাড করেছি। এবার টেস্টটা বাড়ানোর জন্য এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তারই সঙ্গে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ চিনি। আগে যেহেতু আমি 2 চামচ চিনি অ্যাড করেছিলাম, তাই এখন আরও 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম। তো এবার আঁচটা অন করে দেব আর ঢাকনি দিয়ে ঢেকে দেব। প্রথমে আঁচটাকে বাড়িয়ে দিয়ে 3-4 মিনিট জাল করে নেব। আর যখন দেখব এইরকম টগবগিয়ে ফোটা শুরু করেছে, সেই টাইমে প্রথমে একটা হাতা দিয়ে ভালো করে সব কিছুকে আর একবার মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আঁচটাকে একদম লো করে দেব। লো করে আরও কিছু সময় জাল করে নেব। যখন দেখব এইরকম শুকনো ভাব হয়ে আসছে, জলটা টেনে আসছে, সেই টাইমে হাতা দিয়ে আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। একদম শেষে এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা চেরি। এটাও অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দিলে বেশ টেস্টি হয়। এখানে বেশ কয়েকটা চেরি মাঝে কেটে নিয়ে দিয়ে দিলাম। চেরিটা দিয়ে ভাতের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়ে পুরো পোলাওটাকে এক জায়গায় এনে দমে বসিয়ে দেব। এই দমটা দেওয়ার কারণে পোলাওটা পুরো ঝুরঝুরে হয়ে যাবে। এখন যেরকম একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে সেটা কিন্তু থাকবে না, পুরোই ঝুরঝুরে হয়ে যাবে। তো এইভাবে দমে সুন্দরভাবে বসিয়ে দিয়ে আরও 5 মিনিট মতো রেখে দেব। তো 5 মিনিট রেখে দেওয়ার পর আমি ঢাকনি তুলে নিচ্ছি। তো এখন দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ঝুরঝুরে পোলাও তৈরি হয়েছে। ভীষণই সুস্বাদু হয় খেতে। একবার অন্তত বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একবার যদি তৈরি করো আবার তৈরি করার কথা মনে আসবে। বন্ধুরা, পোলাও তো একদমই তৈরি হয়েছে, থালায় সাজিয়ে নিলাম। দুপুরের মেনুতে এইরকম রেসিপি হলে সঙ্গে আর কিছুই লাগবে না। বন্ধুরা, বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।